অল্প বয়সে সেনাবাহিনীর চাকরি ছেড়ে আবেগঘন এক বার্তা দিলেন সেনা সদস্য খন্দকার রেজওয়ান আহমেদ। দীর্ঘ এক যুগ ধরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য হিসাবে কর্মরত ছিলেন। কঠোর নিয়মানুবর্তিতা আর দেশ সেবার ব্রত নিয়ে কাটিয়েছেন জীবনের সোনালী সময়গুলো। কিন্তু হঠাৎ করেই সেই মায়া, সেই নিরাপত্তা আর সম্মানের ইউনিফর্ম খুলে ফেলার সিদ্ধান্ত নিলেন তিনি। আর এই বিদায় বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন তা মুহূর্তের মধ্যেই নেটিজেনদের হৃদয়ে ঝড় তুলেছে। তার এই আবেগঘন পোস্টটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রেজওয়ান আহমেদ তার পোস্টে উল্লেখ করেছেন, চাকরিরত অবস্থায় তিনি কখনোই ইউনিফর্ম পরিহিত কোনো ছবি আপলোড করেননি। তো জানতেনই না যে তিনি সেনাবাহিনীর একজন সদস্য, কিন্তু চাকরি ছাড়ার পর শেষবারের মতো ইউনিফর্ম পরা একটি ছবি শেয়ার করার লোভ তিনি সামলাতে পারেননি। সেই ছবির ক্যাপশনেই তিনি উগরে দিয়েছেন নিজের সব অনুভূতি, যা পড়ে অনেকের চোখেই জল এসেছে। কেন তিনি এমন লোভনীয় ও সম্মানজনক চাকরি ছেড়ে দিলেন? এই প্রশ্নের উত্তরে রেজওয়ান অত্যন্ত অকপটে স্বীকার করেছেন তার মানসিক অবস্থার কথা। তিনি লিখেছেন, সেনাবাহিনীর ডিসিপ্লিন বা শৃঙ্খলা বিষয়টি তিনি ঠিকভাবে বুঝে উঠতে পারেন না। তার মতে ব্যক্তি স্বাধীনতা উপভোগ করার প্রবল আকাঙ্ক্ষা তাকে সব সময় তাড়িয়ে বেড়াত। প্রতি মাসে পকেট ভর্তি বেতন, বস্তা ভর্তি রেশন, ফ্রি চিকিৎসা সেবা, এসব জাগতিক সুযোগ সুবিধা তার কাছে তুচ্ছ মনে হয়েছে স্বাধীনতার কাছে। তিনি স্পষ্ট করেছেন, বিলাসবহুল জীবন নয়, বরং পরিবার ও ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু উপার্জন করেই তিনি সন্তুষ্ট থাকতে চান। সমাজের চোখে যা ঈর্ষণীয় কেরিয়ার, রেজওয়ানের কাছে তা মনে হয়েছে এক অদৃশ্য শেকল, যা তাকে নিজের মতো করে বাঁচতে দিচ্ছিল না। পোস্টের প্রতিটি লাইনে ফুটে উঠেছে পারিবারিক বন্ধন ও সামাজিক জীবনের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা। তিনি লিখেছেন এক হৃদয় বিদারক বাস্তবতার কথা। আত্মীয় স্বজন বা প্রতিবেশী কেউ ত্যাগ করলে তাদের শেষ জানাজায় উপস্থিত থাকতে না পারার কষ্ট তাকে পোড়ায়। পরিবারের কেউ দেখা করতে আসলে তাদের সঙ্গে মন খুলে মিশতে না পারা, তাদেরকে কেবল একটি সুন্দর গেস্ট রুমে বসিয়ে রাখার আনুষ্ঠানিকতা তার কাছে অসহ্য ঠেকেছে। তিনি চেয়েছেন পরিবারের কোনো বড় অনুষ্ঠানে উপস্থিত থাকতে, সবার সাথে হাসি খুশিতে সময় কাটাতে। জীবনের এই ছোট ছোট আনন্দগুলো থেকে বঞ্চিত হওয়া তার জন্য ক্রমশই যন্ত্রণাদায়ক হয়ে উঠছিল। সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে যখন তিনি লেখেন, প্রতি রাতে পরিবার পরিজনদের বুকে আগলে রেখে নিজের নরম বিছানায় ঘুমানোর ইচ্ছা তার প্রবল। চরম ভেদাভেদবিহীন এক সাধারণ জীবনযাপন করতে তার ভেতরটা হাহাকার করে। অন্যের অধীনে থেকে কটু কথা না শুনে নিজের মতো করে কাজ করার স্বাধীনতাই তার কাছে তিনি স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার। অন্যের হুকুম তামিল করার বদলে তিনি চান নিজের উদ্যোগে অন্তত 10টি ছেলের কর্মসংস্থান তৈরি করতে। তার এই স্বপ্নগুলোকে অনেকের কাছে পাগলামি মনে হতে পারে, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল। তিনি বিশ্বাস করেন নিজের শর্তে বাঁচার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। সেনাবাহিনীকে তিনি বাংলাদেশের গৌরব ও অহংকার হিসাবে উল্লেখ করেছেন। তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই বাহিনীর প্রতি, যা তাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে শিখিয়েছে, এবং তিনি মনে করেন নিজের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতেই সম্মানের এই ইউনিফর্মটি তিনি তুলে রেখেছেন। তিনি বিশ্বাস করেন তার ছেড়ে যাওয়া এই শূন্যস্থান পূরণ করতে আরেকজন স্বপ্নবাজ তরুণ এগিয়ে আসবে, যে এই ইউনিফর্ম গায়ে জড়িয়ে দেশ সেবার সুযোগ পাবে।